তার একটা খারাপ সাইড ছিল, যেটা আপনারা সবাই জানেন, হুট করে লেগে গেছে। আমি তাকে সবসময় বললাম যে মানুষের আপনি যদি হাড়ে ঢুকি এই জিনিসটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং নিয়ন্ত্রণের উপায় হচ্ছে যখনই দেখবেন যে আপনার কোনো কারণে একটা মেজাজ খারাপ হয়ে গেছে, একটু দূরে সরে যাবে, কিছুক্ষণ একা থাকবে, দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। এই বিষয়টা আপনি প্রায়ই বলবেন। যেহেতু আমিও হাড়ে ঢুকিরা সবসময় এই ধরনের রিয়াক্ট হয়, এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি তাকে সবসময় সাজেশনটা দিলাম। যেমন তার যে অকাল মৃত্যু, এটি আসলে বলার মতো না। বিশেষ করে আমি সেদিন তার লাশ দেখতে গিয়েছিলাম, আমি আসলে খুবই কষ্ট পেয়েছি যে মনে হচ্ছে সে ঘুমিয়ে আছে, খুব স্বাভাবিক একজন মানুষ। আমি আমার চোখের অশ্রুটি ধরে রাখতে পারিনি, প্রায় মনে পড়ে থাকে। যাও, যিনি চলে গেছেন তাকে আর কখনো আমরা ফেরত পাবো না। আমরা তাকে তার রুহের মাগফিরাত কামনা করছি, পাশাপাশি আমরা তার পরিবারের সদস্যদের জন্য আমরা দোয়া কামনা করছি। এছাড়া আমাদের আর কিছুই করার নেই। আর সেই সাথে আপনার কাছে আমার অনুরোধ থাকবে, যেহেতু আপনাদের সহকর্মী, বিভিন্ন কাজে যদি তার পরিবারকে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সবাই একটু তাকে সহায়তা করবেন, তার পরিবারকে সহায়তা করবেন। পরিশেষে আজকের এই অনুষ্ঠানের শেষে তার রুহের মাগফিরাত কামনা করে একটা মোনাজাত হবে। সকলে সেখানে তার জন্য প্রাণ ভরে দোয়া করবেন, যেন তিনি ব্যস্ত নসিব, তার আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি আমার বক্তব্য শেষ করতে আমার আসসালামু আলাইকুম।